সীমান্ত সুরক্ষায় নজর রাজ্য সরকারের। এবার বিএসএফ এর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আগামী সোমবার বৈঠক শুভেন্দু অধিকারীর। ৪৫ দিনের মধ্যে সীমান্ত সুরক্ষায় জমি হস্তান্তর, জমি দেওয়ার সিদ্ধান্ত বিএসএফ কে। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বৈঠকে। তার আগে সোমবার রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক, খবর নবান্ন সূত্রে। আগামী সোমবার বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জমি দেওয়ার সিদ্ধান্ত বিএসএফ কে। সীমান্ত সুরক্ষায় নজর দিচ্ছে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হতে চলেছে এই বৈঠকে। এবার বিএসএফ এর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর এমনটাই। আজ কালিয়ানী সীমান্ত পরিদর্শনে খাদ্যমন্ত্রী। বিএসএফ কে জমি হস্তান্তরের নির্দেশ রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই জমি পরিদর্শনের কাজ খতিয়ে দেখতে সীমান্ত পরিদর্শনে অশোক কীর্তনিয়া, যে ছবি আমরা দেখছি, আজ কালিয়ানী সীমান্ত পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী। বিএসএফ কে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষমতায় আসার পরেই প্রথম সাংবাদিক বৈঠক থেকে তা ঘোষণা করেছিলেন। এবার কালিয়ানী সীমান্ত পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী। সীমান্ত পরিদর্শনে অশোক কীর্তনিয়া। আজ কালিয়ানী সীমান্ত পরিদর্শনে খাদ্যমন্ত্রী। বিস্তারিত ছবি তুলে ধরেছেন প্রতিনিধি জ্যোতির্ময়, দেখব। এই মুহূর্তে আমরা রয়েছি পেট্রাপোল কালিয়ানী সীমান্তে, যেখানে ইতিমধ্যেই মন্ত্রী অশোক কীর্তনিয়া, আমরা দেখাবো, তিনি এলাকায় এসছেন, তিনি পরিদর্শন করছেন। কারণ এই এলাকায় কাঁটাতার নেই। এপাশে ৬ ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৩ ঘর রয়েছে, এপাশে কালিয়ানী মধ্যখানে জলাভূমি রয়েছে। এই এলাকায় তার কাটা দিতে বিভিন্ন সময় বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আর এবার সেই এলাকায় পরিদর্শন করছেন মন্ত্রী অশোক কীর্তনিয়া। এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের অভাব অভিযোগ শুনছেন। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে প্রচুর স্থানীয় বাসিন্দা রয়েছেন। দাদা, আপনাদের কি সমস্যা এখানে? দেখেন, আমাদের এখানকার সমস্যা মানে 2017 সাল থেকে মানে এখানে নিজেদের মতন মাপামাপি করেছে। হ্যাঁ, আমাদের কিছু ডাকাও হয়নি, কিছু করা হয়নি। তারপরে কিছুদিন পরে বলছে যে আপনাদের জমি দিতে হবে। আমরা মাপ জানলাম না, কিছু জানলাম না। যদিও করেছেন তো আপনার পিলার মারেন, কিন্তু ওনারা কোনো পিলার মানো নয় সে খাতে। আমি 17 সাল থেকে আমিই বন্ধ করে গেছিলাম। আজকে অশোকবাবু এসছে, কথা হলো না? কথা এখনো হয়নি। 17 সাল থেকে আমি আটকে রেখেছিলাম জমি। এবার কি সমাধান হবে মনে হয়? এবার সমাধান সবাই দিতে ইচ্ছুক, জমি কেউ বাধা যাচ্ছে না, যদি ইচ্ছুক। কিন্তু ঝামেলা বাজিয়ে রেখেছিল যে টিম সরকার ছিল, এখন বর্তমানে যে ভাজপা সরকার এসেছে আমাদের সমাধান করবে, সেই ইয়েতে আমরা আশা রাখি। সরকার সমস্যা সমাধান করবে, এই বিশ্বাস কিন্তু স্থানীয় কালিয়ানীর বাসিন্দাদের। অতীতে যে সরকার ছিল তারা সমস্যা তৈরি করেছিল, আর এবারে সরকার তাদের কথা শুনবে। জমি সমস্যা মিটিয়ে কাঁটাতারের কাজ দ্রুত সম্পন্ন হবে। এলাকার মানুষ, চাষি সকলেই কিন্তু কাঁটাতার দিতে রাজি, এমন জমি দিতে রাজি রয়েছেন কাঁটাতারের জন্য, এমনটাই জানালেন। পেট্রাপোল থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ। বিগত দিনে হয়েছে, আমি আমজনতা যারা বর্ডার এরিয়া আমজনতা আছেন, আমার এরিয়া বিশেষ করে উত্তর 24 পরগনা, প্রত্যেককে আশ্বস্ত করছি যত দ্রুত সম্ভব কাঁটাতার দেওয়া হবে এবং দেশের সুরক্ষার স্বার্থে কোনো কম্প্রোমাইজ নেই। যেভাবে এখানের ডেমোগ্রাফিটা আছে, আগে তো দেশের স্বার্থ দেখা হবে। হ্যাঁ, আমাদের যারা ভারতবাসী ওখানে আছেন তাদের ব্যাপারটাও ভাবা হবে। হয়তো একটা গেট হবে, তারা দিনে একবার দুবার আসবেন, তাদের সুবিধার্থে, ছেলেমেয়ে স্কুলে যাতায়াতের সুবিধার্থে তারা তাদের ব্যবস্থা সেভাবে করা হবে। যেভাবে তারা আসতেন, নৌকার মাধ্যমে আসতেন যেতেন, সেই ব্যবস্থা করা হবে। এই দামের নিয়ে কোনো ডিস্টার্বেন্স নেই। আমার কাছে ডিএম এর সঙ্গে আমার গতকালকে কথা হয়েছে, ডিএম ম্যাডামের সঙ্গে। উত্তর 24 সমস্যা আছে বসিরহাটে 3টে মৌজা, তাদেরকে বারবার বোঝানো হচ্ছে, সেখানকার জনসাধারণকে বোঝানো হবে। এখনও ডিএম ম্যাডামকে আমি বলেছি আপনারা 1 সপ্তাহ বোঝান, তারা নিশ্চয়ই বুঝবেন। সেখানকার বিডিও যারা আছেন, এসডিও আছেন, পুলিশ আধিকারিক আছেন, পঞ্চায়েত আছেন, পৌরসভা যে যেখানে আছেন, তাদেরকে নিয়ে জনপ্রতিনিধি নিয়ে বসুন, সমস্যা মিটান। যদি সমস্যা মিটে যায় ওয়েল অ্যান্ড গুড, নতুন যদি সমস্যা না মেটায় আইন অনুযায়ী দেশের সুরক্ষার সাথে যেটা করা দরকার সেটা করা হয়। সেটা অতীত ভুলে যান আপনাদের, অতীত ভুলে যান। অতীতে তৃণমূলের গভর্নমেন্ট ছিল এখানে, এখন এখানে বিজেপির গভর্নমেন্ট, একটা রাষ্ট্রপতি গভর্নমেন্ট। ভুলে যান অতীত, কোনো কম্প্রোমাইজ নেই, কম্প্রোমাইজ নেই দেশের সুরক্ষার সাথে। সে বিডিআর, তৃণমূলের গুন্ডা বদমাইশ কে বাধা দেবে কি যায় আসে। মৌজার জমিতে সমস্যা বলে প্রবলেম হচ্ছে সিরাট মহকুমায়, কোথাও উত্তর 24 পরগনায়, অন্য কোনো জায়গায় জমি জট নেই আপাতত।